স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি উত্তীর্ণ হয়েছেন, আসছে গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে যাচ্ছেন, তাদের জন্য শুভকামনা রেখে আজকের এই পর্ব শুরু করতেছি। আজকের এই পর্বে আমি আলোচনা করব 18তমদের সম্মিলিত জাতীয় মেধা তালিকা বা কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট 2025 এটা কবে নাগাদ পাবলিশ হবে বা কবে নাগাদ আপনারা এটা পাবেন এবং এটা ওয়েবসাইটে আপলোড হওয়ার পরে এটা কিভাবে দেখবেন, ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে হলে মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এই জাতীয় মেধা তালিকা কবে নাগাদ এটা প্রকাশিত হবে এবং কিভাবে আপনারা ওয়েবসাইট থেকে দেখবেন। এজন্য আমরা 17তম নিবন্ধন যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা আমরা একটু পর্যালোচনা করে দেখব যে এখানে ভাইবা রেজাল্ট প্রকাশের কতদিন পরে জাতীয় মেধা তালিকা প্রকাশ হয়েছিল এবং এটা কি গণবিজ্ঞপ্তির আগে প্রকাশিত হয়েছিল নাকি পরে প্রকাশিত হয়েছিল, এই বিষয়ে আমরা দেখব। তাহলে আমরা একটা ধারণা পাবো এবং সেই থেকে আমরা বুঝে নিব যে আমরা কবে নাগাদ এই 18তমদের জন্য জাতীয় মেধা তালিকা আমরা পেতে পারি। তো 17তম যে নিবন্ধন পরীক্ষা, এটা থেকে দেখা যাচ্ছে যে এটার ভাইবা রেজাল্ট হয়েছিল 28শে ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে এবং জাতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছিল 25শে জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে এবং এই গণবিজ্ঞপ্তিতে আবেদনটা শুরু হয়েছিল 17ই এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে। তাহলে এখানে স্পষ্ট যে ভাইবার রেজাল্ট প্রকাশিত হওয়া এবং গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হওয়া এর মধ্যবর্তী সময়ে জাতীয় মেধা তালিকা প্রকাশ হয়ে থাকে। সেই হিসাবে 18তমতে যারা পাশ করছে তাদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনটা শুরু হবে হচ্ছে 22শে জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে, অর্থাৎ 22শে জুন থেকে 18তমদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে এর মধ্যবর্তী সময়েই আপনারা 18তমদের নিয়ে যে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্টে যেটা বা সম্মিলিত জাতীয় মেধা তালিকা, সেই মেধা তালিকা আপনারা পেয়ে যাবেন এবং এরই মাঝে আপনারা ই সনদও পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ভাইবা এবং রিটার্নে কত নম্বর পেয়েছেন সব ডিটেলস আপনারা জানতে পারবেন। এখন আমরা এই বিষয়টা একটু দেখি 17তমদের জন্য। 17তমতে আমরা যদি দেখি তাহলে এখানে পঞ্চম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিটা 31শে মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশ হয়, কিন্তু এর আবেদনটা শুরু হয় 17ই এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে এবং 17তমদের জন্য যেই রেজাল্ট, ফাইনালি যেই রেজাল্ট, সেই রেজাল্টটা প্রকাশিত হয়েছিল 28শে ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে এবং জাতীয় যেই মেধা তালিকা, এই মেধা তালিকাটা যদি আমরা দেখি জানুয়ারি 25, 2024 অর্থাৎ এই 25শে জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ এই তারিখে 17th NTRC কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট 2024 হ্যাজ বিন পাবলিশড বাই দ্য অথরিটি, অর্থাৎ এখানে স্পষ্ট যে 25শে জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট এটা প্রকাশিত হয়েছিল। এখন আমরা দেখব যে ওয়েবসাইটে এই সম্মিলিত জাতীয় মেধা তালিকায় এটা পাবলিশ হওয়ার পরে আপনারা এটা কিভাবে দেখবেন। এজন্য আপনাদের গুগলে যেতে হবে, এখানে আপনাকে সার্চ করতে হবে ntrca.gov.bd, এটা সার্চ করতে হবে। এখানে আপনি সার্চ করার পরে আপনি সরাসরি NTRC এর ওয়েবসাইটে ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পরে এদের টাইটেলে যেসব অপশনগুলো দেওয়া আছে উপরে, এখানে দেখতে পারবেন জাতীয় মেধা তালিকা। এই জাতীয় মেধা তালিকা এই অপশনে আপনি যাওয়ার পরে এখানে দেখবেন যে সম্মিলিত জাতীয় মেধা তালিকা নিবন্ধন পরীক্ষা 1 থেকে 17তম, অর্থাৎ 18তমদের এখনও জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নাই। এটা যখন অন্তর্ভুক্ত করা হবে তখন এখানে 17 জায়গায় 18 আপনারা দেখতে পারবেন, তখন এটাতে ঢুকবেন আপনারা।
এটাতে ঢোকার পরে এখানে একটা অপশন পাবেন যে চুজ লেভেল। এখানে 3টা লেভেল আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে স্কুল বা মাদ্রাসা, স্কুল টু মাদ্রাসা বা টেকনিক্যাল, আর একটা আছে কলেজ, মাদ্রাসা বা বিএম। 3টা অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনি যেই লেভেল থেকে আপনি পাস করছেন সেই লেভেলে আপনি এখানে ক্লিক করবেন। যেমন যদি আমি স্কুল দিই, স্কুলে দেওয়ার পরে এখানে আপনার যেই সাবজেক্ট, সেই সাবজেক্টটা আপনি এখানে চুজ করবেন। এখানে সাবজেক্টটা আপনি দিবেন, দেওয়ার পরে আপনি এখানে সেই লিস্টটা দেখতে পারবেন। এখানে মানে বাংলাদেশে, সারা বাংলাদেশে যতজন আছে সবার নাম সম্বলিত লিস্ট এখানে কিন্তু দেখাচ্ছে, এবং এখানে কতজন আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। যেমন এখানে 39,488 জনের নাম কিন্তু এখানে শো করতেছে। তো এতজনের মধ্যে আপনার নাম খুঁজে পাওয়া খুব কঠিন, এই জন্য ডান সাইডে উপরে দেখবেন যে এন্টার রোল নম্বর। এখানে আপনার রোল নম্বর যদি আপনি নেন, সাপোজ আমি যদি এই রোল নম্বরটাই যদি এখানে কপি করে বসাই, তাহলে হবে কি, তাহলে কেবলমাত্র আমি সেই একজন ব্যক্তি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার রোল নম্বর বসালে আপনার রোল নম্বরটা এখানে দেখতে পারবেন, এবং এখানে আপনার সাবজেক্টটা শো করবে, মেরিট যে পজিশন সেই পজিশনটা শো করবে, কততম এক্সাম সেটা শো করবে, রোল নম্বর এবং আপনার নাম শো করবে। তো এটা দেখে আপনি আপনার যে মেরিট পজিশন সেটা আপনি জানতে পারবেন। তো এই ছিল মূলত আজকের পর্ব, যে পর্বে আপনারা জানতে পারলেন কবে নাগাদ আপনারা এই কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট 18তমদের জন্য এটা পাবেন, সেটা জানতে পারলেন, এবং কিভাবে এই মেরিট লিস্টে আপনার যেই মেরিট পজিশন সেটা আপনি দেখতে পারবেন, সেটাও আমি দেখালাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় যায়। এবং যে কোনো সমস্যার জন্য আপনি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি যত শীঘ্রই পারি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।